আজকে আপনাদের এমন একটি মন্দিরের কথা বলবো যা সারা বছর জলে ডুবে থাকে, আর সেটাই দেখার জন্য ভিড় জমান হাজার হাজার মানুষ। তুঙ্গভদ্রা নদীর তীরে 1400 থেকে 1600 শতাব্দীর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি। পুরাণ মতে দক্ষ যজ্ঞের পরে সতী দেহত্যাগ করে ব্রহ্মার কন্যা রূপে ফের জন্মগ্রহণ করেন। নাম হয় পম্পা। যৌবনে শিবকে পতিরূপে পেতে পম্পা ঘোর তপস্যা করেন। শেষে তাঁদের যেখানে বিয়ে হয় তার নাম হয় পম্পা ক্ষেত্র। এই অঞ্চলটির ইতিহাস অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ। কিষ্কিন্ধা বানর রাজ্য হিসাবে স্বীকৃত। এই অঞ্চলটি সারা বিশ্ব থেকে ভক্তদের আকর্ষণ করে। সাইটটি ঐতিহাসিক এবং স্থাপত্যগতভাবে সমৃদ্ধ। বড় বড় পাথরে খোদাই করা হিন্দু দেবদেবীর মূর্তিগুলি অতীত যুগের মানুষের ভক্তি এবং শিল্পকর্মের কথা বলে। হাম্পিতে হিন্দু মন্দিরের একটি পরিসর রয়েছে যা স্থানীয়রা উপাসনার জন্য সক্রিয়ভাবে ব্যবহার করে। সংস্কৃত পম্পে শব্দ কন্নড়ে রূপান্তরিত হয়ে হাম্পে হয়ে যায়, আজকে যার নাম হাম্পি। রামায়ণে উল্লিখিত ঋষ্যমুখ, হেমকূট, অঞ্জনাদ্রি এবং গন্ধমাদন পর্বতে ঘেরা এই জায়গাকেই আমরা চিনি বালি ও সুগ্রীবের রাজধানী কিষ্কিন্ধা নামে। বর্তমানে দেশি বিদেশি পর্যটকদের কাছে হাম্পি এক অতি জনপ্রিয় পর্যটন ক্ষেত্র। 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি পায় হাম্পি। হাম্পি পর্বতমালা অবস্থান করছে প্রায় 40 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। হাম্পির যাবতীয় স্থাপত্য ভাস্কর্যের মূল উপাদান গ্রানাইট পাথর। স্থানীয় পাহাড়গুলি থেকে এই পাথর জোগাড় করা হয়েছিল। শুধু তাই নয়, এই সব স্থাপত্যের আরেক বৈশিষ্ট্য হল মনোলিথিক। বিশেষ করে মন্দিরের বিগ্রহ, দেওয়াল এবং ছাদ জুড়ে রয়েছে নিখুঁত কারুকার্য। হাম্পির এরকমই এক বিস্ময়কর মন্দির হল বদভিলিঙ্গ মন্দির। মন্দিরের প্রধান আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। হাম্পির লক্ষ্মী নরসিংহ মন্দিরের কাছেই অবস্থিত এই বদভিলিঙ্গ মন্দির। এখানকার শিবলিঙ্গটির চারদিক জলে ঘেরা। সারা বছরই এই শিবলিঙ্গ জলের মধ্যে ডুবে থাকে। ধার্মিকদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র। বদভিলিঙ্গ মন্দিরটি হাম্পির গর্ব। এটি এখানকার বৃহত্তম একশিলা লিঙ্গ। এর উচ্চতা 3 মিটার। গর্ভগৃহের কোনো ছাদ নেই। নদী থেকে একটি খাল মন্দিরের মধ্য দিয়ে ভেতরে চলে গেছে। এই কারণে লিঙ্গটি সবসময় জলের মধ্যে নিমজ্জিত থাকে। গর্ভগৃহের ভিতরে সবসময় প্রায় 3 ফুট জলে পরিপূর্ণ থাকে। সেখানে গেলে পায়ের পাতা ভিজবেই ভিজবে, আর শিবলিঙ্গ তো জলেই থাকে। বদভিলিঙ্গ নামটি বদব এবং লিঙ্গ এই দুই শব্দের সংমিশ্রণ। স্থানীয় ভাষায় বদভি শব্দের অর্থ দরিদ্র এবং লিঙ্গ প্রতিনিধিত্ব করে মহাদেবের। কিংবদন্তি অনুযায়ী মন্দিরের অভ্যন্তরে স্থাপিত শিবলিঙ্গটি তৈরি করেছিলেন এক দরিদ্র কৃষক মহিলা। সেই কারণে এর নাম বদভিলিঙ্গ মন্দির। মন্দির প্রতিষ্ঠার সময় বিজয়নগর সাম্রাজ্যের শাসনকাল। শিবলিঙ্গটি কালো পাথর দিয়ে তৈরি। এটি একটি বৃহৎ বৃত্তাকার স্তম্ভ, একে বলে শিবলিঙ্গের যোনিপীঠ। এই স্তম্ভটি জলের উপর দাঁড়িয়ে রয়েছে। কে ভেদ করে জল বয়ে যাওয়া অনেকটা শিবের জটা থেকে গঙ্গা প্রবাহের প্রতীক। ভক্তরা এই জলপ্রবাহকেই পবিত্র গঙ্গা বলে পুজো করেন। এই জলে ভক্তদের মন এবং আত্মা পবিত্র হয় বলে বিশ্বাস। ভক্তদের বিশ্বাস, শিবলিঙ্গের আরাধনা করলেই মনের ইচ্ছে পূরণ হয়। মনের ইচ্ছের কথা চিন্তা করে শিবলিঙ্গের দিকে একটি মুদ্রা নিক্ষেপ করলে নাকি শিবের আশীর্বাদ পাওয়া যায়। লিঙ্গের গায়ে মুদ্রা নিক্ষেপের উদ্দেশ্যে ভক্তরা মন্দিরে ভিড় জমান। কথিত আছে, যেহেতু এক দরিদ্র মহিলা এই লিঙ্গ প্রতিষ্ঠা করেন, তাই এই শিব মহাদরিদ্র। তাকে তুষ্ট করতে ধন দান করলেই তিনি আশীর্বাদ করেন।
আর সেই আশীর্বাদের ফলেই ভক্ত তাঁর ইচ্ছে পূরণ করেন। শিবলিঙ্গে রয়েছে 3টি চোখ। লিঙ্গটিকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলেই তাতে খোদাই করা চোখ 3টি লক্ষ্য করা যায়। বিশালাকার বদভিলিঙ্গটি একটি ছোট ঘরের মধ্যে অবস্থান করে। এই কক্ষের কোনো ছাদ নেই। দিনের বেলা এখান দিয়ে সরাসরি সূর্যের আলো প্রবেশ করে। এখানকার অন্যান্য আকর্ষণগুলি হল বিরূপাক্ষ মন্দির, যা পাম্পাপাথি মন্দির হিসাবেও স্বীকৃত। মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি মন্দিরের প্রবেশদ্বারে অবস্থিত একটি 160 ফুট উঁচু টাওয়ারের জন্য বিখ্যাত। প্রধান দেবতা ছাড়াও মন্দির কমপ্লেক্সে দেবী পাম্পা এবং ভুবনেশ্বরীর মন্দিরও রয়েছে। মন্দিরটি অঞ্চলের দর্শনীয় স্থানগুলির মধ্যে গণনা করা হয়। হাজরা রাম মন্দির কমপ্লেক্স, এটি হাম্পির অন্যতম সুন্দর মন্দির। মন্দিরটিতে প্রচুর সংখ্যক শিলালিপি খোদাই করা রয়েছে। বিঠ্ঠলা মন্দির কমপ্লেক্স, মন্দিরের জনপ্রিয়তা এবং তাৎপর্য এই সত্যের দ্বারা বিচার করা যেতে পারে যে কর্ণাটক পর্যটন রাজ্যের পর্যটনের প্রতীক হিসাবে আইকনিক পাথরের রথকে গ্রহণ করেছে। মন্দির চত্বরে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে রথ। মন্দিরের 56টি সঙ্গীত স্তম্ভ নিঃসন্দেহে সুন্দর। শশীভেকালু গণেশ, ভগবান গণেশকে উৎসর্গীকৃত এই মন্দিরের মূর্তিটিতে তার পেট একটি সাপের সাথে বাঁধা রয়েছে। এক হাতে তার একটি ফাঁস এবং অন্য হাতে একটি মোদক, যা তার প্রিয় মিষ্টি। একসময় একটি ব্যস্ত বাজার, হাম্পি বাজারের দুপাশে ধ্বংসপ্রাপ্ত প্যাভিলিয়নগুলির মধ্যে এখনও যা অবশিষ্ট রয়েছে তা খুবই আকর্ষণীয়। কেনাকাটার উৎসাহীরা গয়না, জামাকাপড় এবং প্রাচীন জিনিসপত্র নিতে পারেন এবং কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাক্ষী হতে পারেন। কমলাপুরায় অবস্থিত ক্ষুদ্র জাদুঘরটি হাম্পির ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃত ভাস্কর্য ও মূর্তিগুলির ভাণ্ডার। এটি বীরভদ্র সম্প্রদায়ের অন্তর্গত অনেক নিদর্শনও প্রদর্শন করে। বা হাম্পির সৌধের গ্রুপ হিসাবেও উল্লেখ করা হয়। একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হল হাম্পি, যা বাল্লারি জেলা, বর্তমানে বিজয়নগর জেলা, পূর্ব মধ্য কর্ণাটকে অবস্থিত। অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আবহাওয়া অনুকূল থাকে, যা দর্শনীয় স্থান দেখার জন্য মনোরম। পর্যটকেরা বর্ষা মৌসুমেও ভ্রমণের কথা বিবেচনা করতে পারেন, তবে পিচ্ছিল পাথরের বিষয়ে তাদের সতর্ক হওয়া উচিত। এখানে থাকার জন্য বাজেট হোটেল থেকে লাক্সারি হোটেল সবই পাবেন। বলি কিভাবে যাবেন। হাম্পি থেকে 143 কিমি দূরে হুবলি নিকটতম বিমানবন্দর রয়েছে। পর্যটকেরা কলকাতা, মুম্বাই বা বেঙ্গালুরু থেকে হাম্পিতে ফ্লাইটে যেতে পারেন। রেলপথে যেতে হলে আপনাকে হোস্টেড জংশন পৌঁছাতে হবে, যা গন্তব্য থেকে প্রায় 13 কিমি দূরে। কলকাতা থেকে প্রথমে আপনাকে হুবলি পৌঁছাতে হবে, সেখান থেকে বেশ কয়েকটি ট্রেন আছে যা হোস্টেড জংশন পর্যন্ত যায়। পর্যটকদের তাদের সময়সূচি দেখতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।